বাংলাদেশের মানুষের সবথেকে বড় দুর্ভাগ্য হচ্ছে যে এই দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, এমনকি প্রাথমিক বিদ্যালয়ে কি পড়ানো হবে সেটা ঠিক করে দিচ্ছে মাদ্রাসার আলেমরা। আপনারা কি জানেন যে বাংলাদেশে শিশুদের মানসিক বিকাশের জন্য, তাদেরকে সঙ্গীত এবং শারীরিক চর্চার জন্য শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ সরকার। সেই প্রজ্ঞাপন এই আলেম সমাজের চাপে বাংলাদেশ সরকার সেটা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রথমে বাংলাদেশ সরকার চিন্তা করেছিল যে শিশুদের মানসিক বিকাশ দরকার, তাদেরকে সঙ্গীত শিক্ষা দেওয়া লাগবে, তাদের শারীরিক শিক্ষা দিতে হবে, সেটা তারা চিন্তা করেছিল। এজন্য 2 জন শিক্ষক লাগবে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে। তখন কি হলো, ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং ওই যে গোয়া ফাটা আলেমগুলো আছে সব মিল্লা এক জায়গায় হলো। এই পায়ু যোদ্ধারা সকলে মিল্লা এক হইল যে ওই প্রাথমিক বিদ্যালয়ে ছবি আঁকা যাবে না, গান গাওয়া যাবে না, সেখানে শরীর চর্চা করা যাবে না, এটা ইসলামে হারাম। ভাই, স্কুলে কি পড়ানো হবে সেইটা কি ওই গোয়া ফাটা আলেমরা যারা শিশু বাচ্চাদেরকে বলৎকার করে, যাদের মধ্যে ন্যূনতম কোনো নৈতিকতা নাই, যারা ওই নৈতিকতার নামে যে সমস্ত মেয়ে বাচ্চারা যায়, 6 বছরের মেয়ে, তাদেরকে বিয়ে করার জন্য তাদের লালা পড়ে গাল থেকে, সেই সমস্ত লোকজন ঠিক করে দিবে যে আমার দেশের স্কুলের বাচ্চারা সে কি ছবি আঁকা শিখবে, সে কি সঙ্গীত শিখবে, নাকি শরীর চর্চা শিখবে, ওর কাছ থেকে শেখা লাগবে। সরকারের সর্বোচ্চ মহলে যারা থাকে তারা সব সময়ই এই ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে আসছে, তাদের পা চাটা কুকুর হয়ে আসছে। এই কারণে বাংলাদেশ রাষ্ট্র আজকে অধপতনে গিয়েছে। মাদ্রাসা শিক্ষার নামে যে 50 থেকে 60 লক্ষ শিশুকে তারা বন্দি করে রাখছে এবং এই বন্দি শিশুদেরকে তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে অপর মানুষকে ঘৃণা, অপর ধর্মকে ঘৃণা এবং অন্য মানুষকে হত্যার শিক্ষা দিচ্ছে। কাফের হত্যার নামে যারে তারে মানুষদেরকে হত্যা করার শিক্ষা দিচ্ছে। মাদ্রাসার মধ্যে এক শিশু আর এক শিশুকে হত্যা করছে কাফের বইলা। এই ধরনের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিয়ে প্রতিটা মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় বানায় দেওয়া উচিত। সেইগুলো না করে অন্তর্বর্তীকালীন সরকার তথা যে সরকারই আসছে তারাই এদের পাচাটা গোলাম হয়ে গিয়েছে। গোলাম হওয়ার কারণ হচ্ছে একটা, কারণ এই সমস্ত মন্ত্রী, মিনিস্টার, সচিবদের বাচ্চাদের জন্য আলাদা স্কুল আছে, এরা কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে না। এই সমস্ত টাউট, বাটপার, চিটাররা, দুর্নীতিবাজরা এরা এদের শিশুদেরকে বিদেশে পাঠায় দেয়, বিদেশে সেখানে যায় উন্নত জীবনে লেখাপড়া করে। আর আমার আপনার বাচ্চা কি শিক্ষা দেবে তা এই গোয়া ফাটা এই সমস্ত আলেমরা বলে দেবে। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন। রাষ্ট্র ব্যবস্থায় যারা রাজনীতি এবং জনগণের কথা বলেন তাদেরকে অন্তত এই সমস্ত বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে আমি মনে করি।